সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে কফি ব্যবসা যে থিওরি বা তথ্য, এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আসলে কফি যারা ব্যবসা করেন তারা কিভাবে ব্যবসা করবেন, নতুন, বিশেষ করে নতুন যারা নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, যারা নতুন নতুন মাঠে নামছেন, কফি বিক্রি কিভাবে কফিটা বিক্রি করবেন। হতাশ হওয়ার কিছুই নাই, রিজিকের মালিক আল্লাহ। কষ্ট করবেন, ফল দিবে আল্লাহ তাআলা। হুম আপনি আপনার রিজিকের পেরেশানি আপনি না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইনশাআল্লাহ রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে সরাসরি চলে যাবে। আপনি ফিল্ডে কাজ করবেন, কফি বেচেন আর যাই করেন, রিজিক দেবে আল্লাহ। কিভাবে দেবে সেটা আল্লাহর ব্যাপার, আপনার তো টেনশনে কোনো কিছু করার নাই। আপনি আপনার কাজ করতে থাকবেন। তো কফি নিয়ে হতাশাগ্রস্ত হওয়া যাবে না প্রথম দিনই। আপনি ছোট হোক মার্কেট, বড় হোক, আপনি কোথায় কিভাবে বিক্রি করবেন। সর্বপ্রথম আপনি, অনেকে আছে কফি নিয়ে লজ্জায় কিছু বলতে চায় না। লজ্জা লজ্জা করলে হবে না। লজ্জা করে আপনি খালি হাঁটতেই থাকলেন, তাহলে আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। আপনি কাস্টমারের সাথে ফ্রি হতে হবে, কাস্টমারের সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে, কাস্টমারের সাথে কথা বলতে হবে, মিষ্টি হাসি দিয়ে কথা বলতে হবে, সুন্দর সুন্দর কথা বলতে হবে। এটা কিন্তু একটা কঠিন ব্যবসা। এই ব্যবসা নিয়ে আপনি যার সাথে যত মহব্বত করতে পারবেন, দোকানদার সাথে, দেখবেন তারা অনেক মহব্বতের হয়ে যাবে। হ্যাঁ, আপনার সাথে কথা বলবে। তা সর্বপ্রথম আপনার মার্কেটে যদি দোকান একটু ভিতরে হয়, যে বস, অথবা যদি দোকানের বস অথবা মার্কেটে বিভিন্ন দোকানের ভিতরে হয়, তো তারা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, হয়তো মোবাইলে কথা বলে, আর না হিসাব নিকাশে ব্যস্ত থাকে, আর না একে অন্যের সাথে কথা বলতে থাকে। অনেক সময় সামনে দিকে কি যায় ওটা, মানে চিন্তা অন্যদিকে থাকে। অন্যদিকে থাকলে আপনি সামনে দিয়ে হাঁটবেন কিন্তু ডাক দিবে না। অনেক সময় এই চিন্তাটা যেন তার ভিতরে আপনি, আপনাকে যেন ফলো করে, সেই ফলো করলে আপনি তার সাথে, তার থেকে দুইটা শব্দ শুনবেন, ইয়েস আর নো, কফি খাবে কি খাবে না। তো এটা কিভাবে, প্রথমে যদি পারেন তো সালাম দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অথবা ভাইয়া বা বস, কফি আছে, কফি খাবেন, কফি লাগবে। যদি একটু ভিতরে একটু কাপটা নিয়ে ইশারা দিলেন যে কফি লাগবে, ইয়েস আর নো। যদি বলে হ্যাঁ লাগবে, যদি বলে না, তাহলে আপনার কনফার্ম যে খাবে না, অন্য দোকান। এইভাবে নির্দিষ্ট নির্দিষ্ট করে প্রত্যেকটা দোকানের সাথে আপনি যাবেন, প্রত্যেকটা দোকানদারের সাথে এইভাবে নির্দিষ্ট নির্দিষ্ট করে কথা বলে কাস্টমার তৈরি করতে হবে। দেখা যায় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস, 15 দিন, 3 মাস, 4 মাস, 6 মাস, কাস্টমার, অসংখ্য কাস্টমার তৈরি হয়ে যাবে, অসংখ্য। তখন আপনি বেচা কেনা করতেই পারবেন না। আপনি 1 ঘন্টার ভিতরে 1 প্লাস